সূরা মায়েদার 101 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এবং প্রয়োজনে কিছু অনুবাদ করবার প্রয়োজনে কিছু আলোচনা করব। চলুন শুরু করি। সূরা মায়েদা আয়াত নম্বর 101। এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ। যারা বিশ্বাসী, যারা জ্ঞানী তাদের জন্য, কিন্তু যারা মূর্খ তাদের জন্য না। ভালো করে খেয়াল করবেন, তাই না? মূর্খরা কাছে সমাজের জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এজন্য মূর্খদের কথা বলা হয় নাই কোরআনে, শুধু জ্ঞানী আর বিশ্বাসীগণদের কথাই বলা হয়েছে বারবার। আপনি দেখবেন যে অসংখ্য অসংখ্য আয়াতের প্রথমেই আছে হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, এরকম আর কি। এবং জ্ঞানীদের জন্য আর কি। তো আমরা পাইলাম সূরা মায়েদার 101 নম্বর আয়াতে, হে বিশ্বাসীগণ, তোমরা যেসব বিষয়ে প্রশ্ন করো না, যা প্রকাশিত হলে তোমরা দুঃখিত হবে। কোরআন অবতরণের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের নিকট প্রকাশ করা হবে। আল্লাহ সেসব বিষয়ে ক্ষমা করেছেন, বস্তুত আল্লাহ ক্ষমাশীল সহনশীল। সূরা মায়েদা আয়াত নম্বর 102, এসব বিষয়ে এক সম্প্রদায় তোমাদের পূর্বেও তো প্রশ্ন করেছিল, অতঃপর তারা তা অস্বীকার করে। সূরা মায়েদা আয়াত নম্বর 103, আল্লাহ নির্দিষ্ট করেননি বহিরা সায়েবা ও ওয়াসিলা ও হামকে, কিন্তু তারা অবিশ্বাস করে, তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, অথচ তাদের অধিকাংশ উপলব্ধি করে না। সূরা মায়েদা আয়াত নম্বর 104, আর যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসূলের দিকে এসো, তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষকে যাতে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। এটা তো আমরাও পালন করি। এই যে আমরা মুসলমানরা, আমরাও এটা পালন করি যে আমাদের পূর্বপুরুষ যা দিয়েছে তাই আমরা পালন করি, যদিও তাদের পূর্বপুরুষ কিছুই জানতো না ও সৎপথেও ছিল না। তথাপিও আমরা মনে করি যে আমার দাদা মুসলমান ছিল তাই আমি মুসলমান, আর আমার বাবা মুসলমান ছিল তাই আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমানের তো কিছু আমাদের মতো নাই। সেটার মানে এক্সাম্পল ইজ বেটার দেন একটা কথা আছে, যে বাস্তব প্রমাণ আমি দিচ্ছি। গত 1971 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত, আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে 17 তারিখ বা 17/1/2025 সাল। আমি তো দেখলাম না যে চুরির দায়ে হাত কর্তন করা হয়েছে, অথবা ধর্ষণের দায়ে পাথর ছুঁড়ে মানুষ মারা হয়েছে। হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, কিন্তু যারা হত্যা করে তাদের আবার ফাঁসির মামলায় আটকে যেতে হয়, বুঝছেন? এইটা আর কি। কারণ আমাদের দেশে এই খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই এগুলো টাকার বিনিময়ে নিষ্পত্তি হয়ে যায়। আপনি কোর্টে টাকা দেবেন, উকিলে টাকা দেবেন, পুলিশ টাকা দেবেন, সব পাপ মাপ, ঠিক আছে? এটা একটা ধোঁকাবাজি চলছে আমাদের দেশে। এটা আমার প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি দেখলাম আর কি। আর বাস্তবে যে নাই এটা প্রমাণিত সত্য, কারণ চুরির দায়ে হাত কাটা হয়েছে এরকম কোনো প্রমাণ আমি পাইনি। অতএব আমরা যেটা করি আর কি, আমরা যে ধর্ম পালন করি এগুলো মূলত ছলচাতুরি, বুঝছেন? এগুলো চালাকি। যে যত পাপ করি না কেন কোনো সমস্যা নাই, তওবা করলে আমরা জানা চলে যাবে, এরকম একটা ধোঁকাবাজির পর্বে আমরা পড়ে আসি। কি হবে জানি না। যাক, মূল কথায় যাই, সেটা হচ্ছে সূরা মায়েদার 105 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে হে বিশ্বাসীগণ। দেখেন এখানে কিন্তু আমরা সূরা মায়েদার 101 নম্বরে দেখলাম হে বিশ্বাসীগণ, আবার এখানেও পাইলাম হে বিশ্বাসীগণ। এরকমটি কোরআনের অনেক জায়গায় দেখবেন হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ আছে। কোরআন বিশ্বাসীগণের জন্য আর কি। হে বিশ্বাসীগণ, তোমাদের আত্মরক্ষাই কর্তব্য। তোমরা সৎ পথে পরিচালিত হলে পথ ভ্রষ্টতা কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন, অতঃপর তোমরা যা করো বা করতে তিনি সে সম্বন্ধে তোমাদের অবহিত করবেন। অর্থাৎ মরার পরে সে দেখতে পারবে সে কি অর্জন করেছে, সেই কথা এখানে চলে আসছে। সূরা মায়েদা আয়াত 106 বলা হয়েছে হে বিশ্বাসীগণ। দেখেন আবার হে বিশ্বাসীগণ, মানে
তাহলে আমরা কোথায় পেলাম হে বিশ্বাসীগণ? সূরা মায়েদার 105 নম্বরে, সূরা আল মায়েদার 106 নম্বরে এবং সূরা মায়েদার 101 নম্বরে। হ্যাঁ, এইভাবে বহু আয়াতের শুরুতেই হে বিশ্বাসীগণ বলে উল্লেখ করা হয়েছে বা সম্বোধন করা হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের হে বিশ্বাসীগণ, তোমাদের কারো যখন মৃত্যু সময় উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা সফরে থাকলে এবং তোমাদের মৃত রূপ বিপদ উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্যে দুজন সাক্ষী মনোনীত করবে। সন্দেহ হলো নামাজের পর তাদের অপেক্ষমান রাখবে। অতঃপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা ওর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদিও সে আত্মীয় হয়, এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না, করলে আমরা নিশ্চয়ই পাপীদের অন্তর্ভুক্ত হব। সূরা মায়েদা আয়াত নম্বর 107। তবে যদি এ প্রকার প্রকাশ পায় যে তারা দুজন অপরাধে লিপ্ত হয়েছে, তবে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য হতে নিকটতম দুজন তাদের স্থলবর্তী হবে এবং আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের হতে অধিকতর সত্য এবং আমরা সীমালঙ্ঘন করিনি, করলে আমরা অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব। সূরা মায়েদার 108 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, ইহাই উত্তম নিয়ম যে এতে লোকেরা সঠিকভাবে সাক্ষ্য দিতে তাদের কসমের পর কসম লওয়া হবে ও ভয় করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো, আর আল্লাহ ফাসেক দলকে সৎপথ দেখান না। সূরা মায়েদা আয়াত নম্বর 109। এখানে বলা হয়েছে, স্মরণ করো যেদিন আল্লাহ রাসূলগণকে একত্রিত করবেন, অতঃপর বলবেন, তোমরা কি সাড়া পেয়েছিলে? তারা বলবে, আমরা জানি না, তুমি অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত। কি বুঝলেন? আমার মনে হয় খুব একটা রহস্যজনক একটা আয়াত পেয়ে গেছি, তাই না? এটা নিয়ে একটু আলোচনা করে চলেন। এখানে সূরা মায়েদার 109 নম্বর আয়াতে বলা হয়েছে যে, স্মরণ করো যেদিন আল্লাহ রাসূলগণকে একত্রিত করবে, অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত রাসূল একত্রিত হবে। অতঃপর বলবেন, অর্থাৎ আল্লাহ বলবেন, তোমরা কি সাড়া পেয়েছিলে? অর্থাৎ মানুষের কাছ থেকে যখন দাওয়াত দিছিলে, আল্লাহর বাণী পাঠাছিলে, তখন কিন্তু মানুষের কাছে সাড়া পেয়েছিলে? তারা বলবে, অর্থাৎ নবী রাসূলরা বলবে যে, আমরা জানি না। সাড়ার জিনিসটা আসলে দেখা যায় না। হ্যাঁ, খালি হাত উঁচু করলেই সাড়া হয় না, তাই না? তুমি অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত। অদৃশ্য মানে অন্তরের খবর তো আর নবী রাসূল জানতেন না, তাই না? আল্লাহ পাকই ভালো জানেন যে তুমি অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত। নবীরা আল্লাহকে বলবেন, আপনি অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত, আপনি ভালো জানেন, আপনি এর বিচার ফয়সালা করেন। সেই কথা এখানে চলে আসছে আর কি, এটা আর কি। সূরা মায়েদা আয়াত নম্বর 110। এখানে বলা হয়েছে, স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে মরিয়ম তনয় ঈসা, তুমি তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে মরিয়ম তনয় ঈসা, তুমি তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো। পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করেছি এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতে তোমাকে জ্ঞান, বিজ্ঞান, তত্ত্বগত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম। তুমি কাদা দিয়ে আমার হুকুমে পাখি সদৃশ্য আকৃতি গঠন করতে এবং তাতে ফু দিতে, ফলে আমার হুকুমে তা পাখি হয়ে যেত। জ্বরমন্ধ কুষ্ঠ বেদিকে তুমি আমার হুকুমেই নিরাময় করতে এবং আমার হুকুমে তুমি মৃত্যুকে জীবিত করতে। আমি তোমার থেকে বনি ইসরায়েলকে নিবৃত্ত করে রেখেছিলাম। তুমি যখন তাদের নিকট স্পষ্ট নিদর্শন এনেছিলে, তখন কাফেরা বলেছিল, এ জাদু ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, আমরা পৃথিবীতে যত নবী রাসূল পেয়েছি, তাদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের যে মুজিজা বা কেরামতি, সেটা খুবই প্রশংসনীয়। কারণ তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করতেন এবং তিনি মৃতকে জীবিত